হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি এই টবে শীতের গাছ লাগানো ছিল, তো এই গাছটা উঠিয়ে দিয়েছি। এখানে আমার বাঁধাকপির গাছ লাগানো ছিল, তো এই মাটিতে আমি আবার জৈব হিসেবে তৈরি করে আবার গাছ লাগিয়ে দেব। তো এখানে মাটিটা ঢেলে নেব। প্রথমে এভাবে করে মাটিটা ঢেলে নিলাম, নিয়ে এখানে কিছু সবজির খোসা, এই শুকনো পাতা, সবজির পাতা আর সবজির খোসা এগুলো আমি দিয়ে দেব। এগুলো একটু ছোট করে কেটে নেব। এরকম করে ছোট ছোট করে কেটে নিয়ে সবসময় তো আর বাজার থেকে সার নিয়ে এসে ব্যবহার করা যায় না। আমাদের জৈব সার কিনতে গেলেও মোটামুটি 5 কিলোর দাম 200 টাকা 250 টাকা পড়ে যাবে। তো আমরা এরকম বাড়িতে জৈব করে সার তৈরি করে গাছ লাগাতে পারি, যেটা আমাদের গাছের পুষ্টিকর একটা সার হবে, মাটিটাও উর্বর হবে। তো আমি এইভাবে এই সব সবজি খোসাগুলো ভালো করে একদম ছোট ছোট করে কেটে নিলাম। এইভাবে করে ফুলকপির পাতা, এখন তো সবজির অনেক খোসা বেরোয়, শীতকালে অনেক সবজির খোসা বেরোয়, সেগুলো দিয়ে এভাবে করে এরকম এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোটা পচে গেছে, টমেটোটা নিয়েছি, এখানে সব কিছু দিয়ে দিলাম। যত আছে এই ছোট ছোট একদম ছোট ছোট করে টুকরো করে দিতে হবে, যাতে তাড়াতাড়ি করে এটা পচে যায়, মাটির সঙ্গে মিশে যায়। এভাবে করে আমি ছোট ছোট করে সব সবজিগুলো দিয়ে দিয়েছি। এর সঙ্গে একটু এই চা পাতা, শুকনো চা পাতা দিয়ে দিলাম। তো আমরা সব সময় তো আর বাজার থেকে কিনতে পারি না, বলো। বাড়িতে আমরা যখন জৈব হিসেবে আমরা গাছগুলো করছি, তো বাড়িতে এরকম জৈব সার তৈরি করে নিলে অসুবিধা কিসের? এভাবে করে ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম সবজিগুলো মাটির সঙ্গে ভালো করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই যে টমেটোটা পেকে গেছিলো, এটা বীজ থেকে আবার টমেটো গাছ বেরোবে। এই লঙ্কাটা পেকে গেছে, লঙ্কার বীজ থেকে লঙ্কা তৈরি হবে, গাছ তৈরি হবে। এভাবে করে আমরা সবজি খোসাগুলো দিলে আমরা অনেক অনেক রকমের মানে উপকার হয় আমাদের। এই বীজগুলো থেকে গাছ তৈরি হবে, তারপরে মাটিটা উর্বর হবে, মাটিটা সার হয়ে যাবে। এরকম করে আমরা মাটিটাকে সুন্দর করে মিশিয়ে নিব। তো আমরা যখন বাড়িতে গাছ করছি, তো এত পয়সা খরচা না করে কিছু সঞ্চয় সাশ্রয় করার জন্য আমরা বিভিন্ন রকমের যেগুলো বর্জ্য পদার্থ, সেগুলো আমরা ফেলে না দিয়ে কিচেন কম্পোস্ট, তারপরে আটা ময়দা, হ্যাঁ, শুকনো জিনিসগুলো যেগুলো নষ্ট হয়ে যায় অনেক সময়, সেগুলো সব কিছু দিয়ে আমরা এরকম করে গাছ করতেই পারি। এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এগুলো আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে যাবে, এই মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে এটা অনেকটা রসটা টেনে নেবে, মাটি নিয়ে সুন্দরভাবে রসটা টেনে নেবে। এভাবে দু হাতে এভাবে ভালো করে মেখে নিতে হবে, যে পাতাগুলো যেন ভেজা না থাকে। এভাবে মিশিয়ে নিলাম। এখন এখানে এই পুজোর ফুল দিয়ে দেবো কিছুটা। পুজোর ফুল, প্রতিদিন পুজো করার পরে কত ফুল আমাদের বাড়িতে ফুল আসে, কত ফুল বেরোয়, সেই ফুলগুলো এই মাটির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এটা গাছের জন্য এত ভালো একটা সার মাটি তৈরি হবে, তোমরা ভাবতেও পারবে না। এই সবগুলো জল যেটা আছে, রসটা, সেটা মাটিতে টেনে নেবে। এখানে আর মাটি থাকলো না, সবটাই সার হয়ে গেল। এর মধ্যে একটু দেব কোকোপিট, 1 মুঠো মতো কোকোপিট দেবো, যাতে মাটিটা উর্বর হয়। তার মধ্যে দেবো যে অ্যালোভেরা জেল, ছোটো ছোটো করে পিস করে করে অ্যালোভেরাগুলো কেটে দেবো, যে ফাঙ্গাস না লাগার জন্য এই অ্যালোভেরাগুলো কেটে দেবো, একদম ছোটো ছোটো পিস করে দেবো। তাহলে মাটিটা কোনো ফাঙ্গাস লাগবে না, অ্যাটাক করবে না, আর এগুলো সার হয়ে যাবে, পচে গিয়ে সুন্দরভাবে সার তৈরি হয়ে যাবে। এভাবে করে আমি অ্যালোভেরা দিয়ে দিলাম।
এইভাবে করে মাটিটাকে ভালো করে মেখে নিতে হবে সব কিছু দিয়ে। এখন এর মধ্যে দেবো একটু ডিমের খোসা গুঁড়ো করে নিয়েছি, মিক্সচার মেশিনে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই ডিমের খোসাটা দিয়ে দিলাম। তার মধ্যে দেবো একটু হলুদ গুঁড়ো, যাতে নাতে ফাঙ্গাস না লাগে, যার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার মাটিটাকে সুন্দরভাবে এভাবে মেখে নিতে হবে। এভাবে নিচে থেকে উপরে সুন্দর মেখে নিতে হবে। তো এর মধ্যে কত কি পড়ে গেল, এগুলো সব গাছের খাওয়ার ভালো মানে সুন্দর জিনিস। মাটি রইলই না, সব কিছু সার হয়ে গেল। এবার মধ্যে গাছ লাগিয়ে দিলে মানে গাছে দুদিনে ফুল চলে আসবে, ফল লাগিয়ে ফলও দুদিনে চলে আসবে। তো এখন আমি মাটিটা তৈরি করে নিয়েছি। এখন আমি একটা টব নিয়েছি, টবে একটা খোলাম কুচি দিয়ে নিয়েছি, দিয়ে নিচে একটু শুকনো পাতা দিয়ে নিলাম, জলটা যেন ভালোভাবে বেরোয়। এটা দিয়ে নিলাম, দিয়ে আমি এখন এই মাটিটা দিয়ে দেবো। এটা দিয়ে আমি 2-3টা গাছ লাগাতে পারবো। এখানে মাটিই থাকলো না, শুধু সারই থাকলো। তো আমি এখানে নিয়েছি এখানে এই নয়নতারা গাছটা আমি ছোট্ট একটা চারা বসিয়েছিলাম এই প্যাকেটের মধ্যে, তেলের প্যাকেটের মধ্যে। তো এই গাছটা আজকে আমি এই মাটিতে লাগিয়ে দেব। তো এটা আমি ভালো করে ছিঁড়ে নেব প্যাকেটটা। এটা কত শিকড় হয়ে গেছে গাছটায়, প্রচুর শিকড় হয়ে বেরিয়ে গেছে। তো আমি এতটা শিকড় রাখবো না, আমি কিছুটা শিকড় মাটিটা ফেলে দেব। এরকম করে কিছুটা মাটি বের করে দেব, দিয়ে বাকিটা আমি এখানে লাগিয়ে দেব। এভাবে করে লাগিয়ে দিলাম, দিয়ে আমি এই মাটিটা চারপাশ দিয়ে দিয়ে দেব। সুন্দরভাবে মাটিটা দিয়ে দেব। আমার এই গাছে আর কোনো সারই দিতে হবে না, 6 মাস মতো। 6 মাসের খাবার হয়ে গেল। এখন আমি সুন্দরভাবে চেপে চেপে দেব। এই যে গাঁদা ফুলের বীজগুলো থেকে আবার চারা বেরোবে, এগুলোর থেকে গেল। তো আমার গাছের বাগান থেকেই আমার আবার গাছ তৈরি হয়ে গেল। এক্সট্রা করে আমাকে গাছ কিনতেও হবে না, আর সার কিনতেও হবে না। এভাবে তোমরা যদি করো, এগুলো সব ফেলে দেওয়া বর্জ্য পদার্থ, যেগুলো আমরা ব্যবহার করি না বাড়িতে, যেগুলো মানে ব্যবহার করার পরে বেঁচে যায়, সেই জিনিসগুলো দিয়ে আমরা সুন্দরভাবে এভাবে গাছ করতে পারি, যে গাছগুলো আমাদের অনেক ফুল দেবে, ফল দেবে। তো গাছটা আমি এভাবে লাগিয়ে দিলাম। এখন একটু জল দিয়ে এটাকে রেখে দিতে হবে। এখন আমি কি করব, গাছটাকে একটু ঝোপালো করার জন্য এই মাথাগুলো কেটে দেব। এই মাথাগুলো ট্রনিং করে দেব। এই ছোট ছোট মাথাগুলো বেরিয়েছে, এগুলো সব কেটে দেব, তাহলে গাছটা আরও অনেক ঝোপালো হবে। এভাবে করে কেটে দিলাম, দিয়ে একে এখন ভরপুর জল দিয়ে দিতে হবে। আর জল দেওয়ার সময় এরকম আঙুল হাত চেপে জল দিলে গাছের গোড়ায় মাটিটা সরে যায় না। তো এইভাবে করে আমি গাছটা বসিয়ে দিলাম। তোমরাও এইভাবে করে সার করে গাছ বসিয়ে দিবে। গাছগুলো খুব সুন্দর হয়, হেলদি হয়। আর আমাদের জৈব সারটা ব্যবহার, এখান থেকে জৈব সার তৈরি হয়ে যায়, আমরা আর এক্সট্রা করে নতুন করে জৈব সার কিনতে হয় না। তো এই 10 মিনিটের মধ্যে আমার দেখো জৈব সার করে আমি গাছ বসিয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা? তোমরা এভাবে গাছ করতে পারো, খুব কোনো খরচ লাগবে না। আমরা যারা গাছপ্রেমী তারা অনেক মানে গাছ করি, তো এত গাছের জন্য আমরা খাওয়ার সার টার জোগাড় করতে পারি না। তো এইভাবে করলে পারে আমরা
খুব সহজভাবে গাছগুলো করতে পারবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বন্ধুদের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।